বাবাজি এগিয়ে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো বেলাল বেলাল কাফেরের দলেরা তোমাকে যতই মারুক না কেন তোমার ঈমান তত তাজা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো বেলাল তোমার যখন সমস্ত ঘটনাগুলো মাওলানা সাহেবেরাও সমস্ত আপনার কিনা দর্শককে যখন বলবে আমার বান্দা বান্দীদেরকে যখন বলবে বেলাল এত সুন্দর নবীকে মোহাব্বত করেছিল যদি ওই দলের মধ্যে একজন যদি নবীকে মোহাব্বত করনে वाला বেরিয়ে যায় ওগো বেলাল আমি তাকেও জান্নাতি বানায় নেব জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আপনার জবান থেকে বাবা কলমার আওয়াজ তো বেরিয়ে আসে না বাবাজি দিল থেকে আপনার কলমার আওয়াজ বেরিয়ে আসতেছে বেরাদুল ইসলাম ওই রাস্তা দিয়ে বাবাজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কাপড়ের ব্যবসা করতেন বেরাদুল ইসলাম মুআদ্দাস মানিকেরাও আবু জাহেলের দলের আগে বলতেছে বেলাল ওগো বেলাল তুমি কি কলমা জানবে না বেলাল বলতেছে না জীবন দিতে রাজি কিন্তু নবীজির কলমা ছাড়তে রাজি নয়। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও বিরাদের বেলালকে আপনার কিনা বালি থেকে তোলা হলো বেলাল পায়ে আবার যখন দড়ি বাঁধা হলো আবু জাহেল বলতেছে এই গোলাম এক কাজ করো একটা ঘোড়া নিয়ে এসো বলে ঘোড়া নিয়ে এসে কি হবে বলে বেলালের পায়ের সাথে ঘোড়ার পায়ের সঙ্গে দড়িখানা বেঁধে দেব বেলালকে সারা মক্কাতে ঘুরিয়ে নিয়ে বেড়াবে প্রত্যেকটা মানুষ দেখবে যারা নবীর কলমা পড়বে তাদেরকে এইরকম শাস্তি দেওয়া হবে। এ বাবাজি মুসলমান ভাইরাও বেলালের পায়ে যখন দড়ি বেঁধে ঘোড়ার পায়ে আপনার দড়ি বেঁধে দিল বাবাজি ঘোড়ার উপরে সওয়ারি উঠবে আল্লাহর কি কুদরত এই সওয়ারি আগে যায় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছেলেরা একটু আগে চলে আসেন সামনের দিকে আগে আসেন একটু আগে আসতে পারবেন না একটু চলে আসেন তো বাবা বাবা জীবনেরা আপনারা একটু আগে আসেন আগে এবার তো পুরো আগে চলে শোনো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও বেলালের পায়ে যখন বাবা দড়ি বাঁধা হলো বাবাজি ঘোড়ার উপরে সওয়ারি উঠবে বাবাজি ঘোড়াকে এত মার মারতেছে রে বাবা ঘোড়া কিন্তু চোখ দিয়া ঝরঝর ঝরঝর করে পানি ফেলতেছে বেরাদুল ইসলাম মুআদ্দাস মানিকেরাও কিতাবের মধ্যে পাওয়া যায় ঘোড়া আল্লাহর সঙ্গে কথা বলতেছে বলেন আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আপনার হাবিবুল্লাহর গোলামকে কেমন ভাবে আমি টেনে নিয়ে যেতে পারি বেরাদুল ইসলাম মুআদ্দাস মানিকেরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে জগো বলা জীব আমার নবীকে তুমি চিনলাও আমার নবীকে পাথর চিনলো আমার নবীকে গাতে চিনলো আমার নবীকে সারা কুল কায়নাতে চিনলো কিন্তু কাফেরের দল চিনতে পারলো না। বাবাজি মুসলমান ভাইরাও ওই সওয়ারি আপনার ঘোড়াটাকে এত জোরে 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 করে আপনার মাথায় লেগেছে রে বাবা সে কি আর সহ্য করতে পারে বাবা বলা জীব বাবা যে আপনার টানতে বাবা শুরু করেছে বেলালের পায়ে দড়ি বেঁধে দিয়েছে বেনাদার বেলালের আপনার বুকের দিকে ঘুরে বুকের চামড়া বাবা উঠে উঠে পালিয়ে যায় পিঠের দিকে ঘুরে পিঠের চামড়া বাবা উঠে পালিয়ে যায় ডান দিকে ঘুরে ডান দিকে আপনার চামড়া উঠে পালিয়ে যায় বাম দিকে ঘুরে বাম আপনার কিনা বাম দিকে চামড়া উঠে পালিয়ে যায় বাবা যে মুসলমান ভাইরাও বেলাল যেন আপনার হাত পা গুলোকে আপনার ছেড়ে 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 দিয়েছে আবু জাহেল বলতেছে শিকারী ওগো তোমরা শুনে নাও আর বেলালকে টানতে হবে না বেলাল মনে হয় দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে। বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও যেমন বাবাজি এই কথা বলাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাজি আপনার পায়ের দড়িটা যখন খুলে দিয়েছে রে বাবা সমস্ত কাফেরের দলেরা বেলালকে আপনার গোল করে কেড়ে নিয়েছে এ বেলাল বলো তুমি কলমা জানবে কিনা বেলাল তো শরীর বাবাজি চলে নাও এই বাবাজি মুসলমান ভাইরাও বেলাল শরীর বাবা চলে নাও বেলাল মাথা লড়ে বলতেছে আমি নবীজির কলমা ছাড়তে রাজি নই।
সুবহানাল্লাহ বাবাজি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরো ওগো আমার সোনা মানিকেরও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তিনি কথা বলতে পারে না জিবাতে বাবা পেরেক মারা রয়েছে বাবাজি মুসলমান বেলালের দিল থেকে কলমার আওয়াজ আসতেছে বাবাজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি ওই রাস্তা দিয়ে টুক 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 করে হেঁটে হেঁটে চলে যায় একজন ইহুদির মেয়ে বলতেছে আবু বকর ভাই আপনাদের ধর্মের মানুষটাকে 3 থেকে 4 দিন ধরে কষ্ট দিচ্ছে আপনি তাড়াতাড়ি করে নিয়ে যান বাবাজি আবু বকর সিদ্দিক গেলেন কিন্তু বেলালের মুখে বাবা রক্ত চিনতে পারা গেল না আবার আবু বকর সিদ্দিক আবার একটু আগে গেল আর একটা ইহুদির মেয়ে বলতে আবু বকর আপনাদের ধর্মের মানুষটাকে মারতে যে 3 দিন থেকে 4 দিন ধরে বলে তাই নাকি বলে ওনার নামটা কি জানা যাবে নাকি এই বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও ওই দুটা মেয়ে বলতেছে বলো গো আবু বকর ভাই জিনাকে 4 দিন ধরে মারতেছে ইনার নাম হলো হযরতে বেলাল বাবা সুবহানাল্লাহ। যেমন বেলালের কথা বলেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি চোখের পানি ঝরঝর করে আপনার ফেলতে লেগেছে রে বাবা বলে আল্লাহ যে বেলাল নবীকে এতটাই মোহাব্বত করেছে নবীর জন্য জীবন দিতে রাজি নবীর জন্য প্রাণ দিতে রাজি তবুও বেলাল এখনো কলমা কানা ছাড়ে নাই জোরে কোন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গিয়ে বাবা হযরত আবু বকর সিদ্দিক চোখের পানি ঝাড়া কান্না করতে লেগেছে ওগো বেলাল তুমি নবীকে এতটাই মোহাব্বত করো এতটাই ভালোবাসো এদিকে কাফির দলের আবু জাহেল বলতেছে উমাইয়া বলতেছে বলো গো আবু বকর কি ব্যাপার বন্ধুর প্রতি কি বন্ধুর দরদি দেখাতে এসেছো বাবাজি মুসলমান ভাইরাও আবু বকর সিদ্দিক বলতেছে বলো গো আবু জাহেল ওগো উমাইয়া তোমাদেরকে একটা অফার দিয়ে দিলাম বলো বলো বেলালকে কি আমার কাছে বিক্রি করতে যাও এদিকে আবু জাহেল ঠাট্টা মজা করতে লাগলো বলে দেখো দেখো আবু বকরের মাথা খারাপ হয়ে গেছে বেলালকে এত মার মেরেছি তবু আবু বকর সিদ্দিক নিতে চায় আবু আপনার কিনা তারা ঠাট্টা মজা করলো বেলালকে মেরেও মজা পেলাম বেলালকে বিক্রি করেও টাকা পেলাম বাবাজি মুসলমান ভাইরাও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি বেলালকে কিছু টাকার বিনিময়ে কিনে নিল জোরে কোন সুবহানাল্লাহ যখন বাবা বেলালকে যখন আপনারা কিনে না হলো এদিকে আবু জাহেলেরা বলতেছে বলে দেখো দেখো বেলালকে কিনে নিল আবু বকর সিদ্দিকের বেকার টাকা এটা খরচা হয়ে গেল আবু বকর সিদ্দিক বলছে আবু জাহেলের দলেরা তবে শুনে নে আমি তো বেলালকে নিলাম তোরা টাকা চিনলি মানুষ চিনলি না আমি টাকা দিয়ে জানো হীরা কিনে নিলাম জোরে কন্না সুবহানাল্লাহ বেশক সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান হীরা না তো কি রে বাবা যে নবীর জন্য জীবন দিত রাজি যে নবীর জন্য প্রাণ দিত রাজি তাইলে বাবাজি এই বেলাল হীরা থেকেও দামি জোরে কোন বেরাদ বেলাল তো হাঁটতে পারে না বাবা বেলাল তো কথা বলতে পারে না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছে বাবা একটা আপনার কিনা বেলালের হাত কি করেছে বাবা একটা আবু বকর সিদ্দিকের ঘাড়ে নিয়েছে আর আবু বকর সিদ্দিকের হাত বেলালের মাজাতে একটা বেলাল উঠো বেলাল উঠো বেলাল বলছো মাথা লড়াই বলতেছে আমি পারছি না কাফেরের দলের এত আমাকে মেরেছে এত কষ্ট দিয়েছে বলে বেলাল তুমি নবীর জন্য জীবন দিতে রাজি হয়েছো নবীর জন্য জান দিতে রাজি হয়েছো ওই নবীর সঙ্গে সাক্ষাৎ করবে কি করবে না বলো বেলাল উঠে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি নবী মুস্তাফার কাছে গিয়ে সাক্ষাৎ করব জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি সুবহানাল্লাহ। মুসলমান বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারা দিয়ে বলতেছে বলো গো আবু বকর ভাই আমাকে সর্বপ্রথমে নবীজির দরবারে নিয়ে চলুন জোরে বলেন বেরাদার যে বেলালের একটা হুমকি আওয়াজ কিতাবের মধ্যে পাওয়া যায় যে বেলালের জিবাতে তো পেরেক মারা ছিল
কিন্তু বাবাজি ইয়া রাসূলুল্লাহ বলে উঠেছে বাবা, দিল থেকে আওয়াজ বেরিয়ে এসেছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কে নাম আবু বকর সিদ্দিক চোখের পানি ফেলায়া দিয়ে বাবা বলতেছো গো ও বেলাল, ও গো বেলাল, তুমি এত সুন্দর নবীকে মোহাব্বত করো, তোমার জিবা তো পেরেক মারা, তোমার তো মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারো না, ইয়া রাসূলুল্লাহ বলতে পারো না, তোমার দিল থেকে জানো কলমার আওয়াজ বানিয়ে আসতেছে, নারায়ে তাকবীরের ধ্বনিও বানিয়ে আসতেছে। এই বাবাজি মুসলমান ভাইরাও, বেলাল বলছো গো আবু বকর ভাই, ও গো আবু বকর ভাই, আমাকে আপনার বেলাল বলতেছে ও গো আবু বকর ভাই, আমার জিবার পেরেকটাতে হাত দিয়ে তুলাইয়া দাও। বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, ইশারা মেরে যখন বলা হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবাজি বেলালের জিবা থেকে পেরেকটা বাবা যখন তুলেছে, বাবাজি রক্ত ঝরঝর করে পড়তে লেগেছে। আবু বকর সিদ্দিক বলছে বেলাল, তোমার জিবা দিয়ে এত রক্ত বেরিয়ে গেল। বেলাল বলতেছে গো আমার আবু বকর ভাই, আমি নবীর জন্য জীবন দিতে রাজি, কিন্তু আমি নবীর কলমা ছাড়তে রাজি নই। জোরে কর সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, আবু বকর সিদ্দিক বলছে বেলাল, তুমি নবীকে এতটাই মোহাব্বত করো, নবীকে এতটাই ভালোবাসো? বলে হ্যাঁ, আমার জীবনের থেকেও নবীকে আমি খুব মোহাব্বত করি। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, হযরতে বেলাল বলছে গো আবু বকর ভাই, আমি মনে হয় দুনিয়াতে বাঁচবো না, আমি মনে হয় দুনিয়াতে আর টিকতে পারবো না, আমাকে সর্বপ্রথমে নবীজির দরবারে নিয়ে চলুন। আমি যদি মরার আগে নবী মুস্তাফার চেহারা মোবারক খানা দেখি মরতে পারি, আমি শান্তি পেয়ে যাব, আমার দিলটা আপনার কিরাও শান্তি পেয়ে যাবে। এবার আদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম বেলালকে এক পা দুপা করে বাবা আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূর মুজাসসাম নবী কমলিওয়ালা মক্কি সরদার আহমদ মুকদ্দর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে বেলালকে নিয়ে এসেছে। আমার নবীজির বাইরে আপনার বৈঠকখানা ছিল রে বাবা, বৈঠকখানাতে বেলালকে বসে দিয়েছে। আবু বকর সিদ্দিক এক পা দুপা করে আপনার নবীজির হুজরা মুবারকে গেছেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আবার আপনার কাছে এসে গেলাম। আমার নবীজি বলছে ওগো আবু বকর, তুমি তো আমার কাছে এখনই ব্যবসা করার জন্য বানিয়েছিলে, আবার তাড়াতাড়ি চলে আসলে, মারানটা কি? বেরাদর ইসলাম আবু বকর সিদ্দিক বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার একজন আশিক এসেছে, চলুন না একবার দেখবেন। যেরকম এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবীজি বলতেছে বলো গো আবু বকর, বলে তাই নাকি? বললাম বাবাজি মুসলমান বেলালের বাবাজি মতো আপনার মুখে রক্ত তোলর বাবাও, শরীরে বাবা রক্ত তেলর। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম বেলালকে বাবা চেনা যায় না, চেনা যায় না। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি যখনই আপনার এসেছে বলে বেলাল বেলাল বেলাল, ওগো বেলাল তোমার এই অবস্থা। আবু বকর সিদ্দিক বলছে নবী গো আমি তো প্রথম বেলালকে চিনতে পেরেছিলাম না, আপনি একই বাক্যেতে চিনে নিলেন, এর কারণটা কি বলুন? আমার নবীজি বলছে গো আবু বকর, যে আশিক হবে আশিকের কথা আশিকই বুঝতে পারে। একটু জোরে বলেন না, আশিকের কথা আশিকই বুঝতে পারে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বেলালকে তারা এতটাই মেরেছে, এতটা মেরেছে। বেলাল বলছে হুজুর গো আমি তো কথা বলতে পারি না, কাফেরের দলের আমার জিবাতে পেরেক মেরে দিয়েছিল, আমার দিল থেকে কলমার আওয়াজ বেরিয়ে এসেছে। ও গো নবীজি আমি কলমা কানা ছাড়তে রাজি হই না। বাবা যে মুসলমান ভাইরাও, আমার নবীজি বলছে গো আবু বকর এক কাজ করো, ঘরের ভিতরে যাও, একটা গ্লাসের আপনার কিনা মাটির গ্লাস আছে, গ্লাসটা তুমি নিয়ে এসো, এক গ্লাস পানি নিয়ে এসো। বাবা যে পানিটা নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে আমার নবীজি পানিতে ফু মেরে দিলেন। আমার আবু বকরকে বলছে আবু বকর বেলালকে অর্ধেক পানি পান করায়া দাও, আর অর্ধেক পানি
মহলমের মতো করে শরীরে লাগায় নাও। বাবাজি আপনার পানিটা পান করায় দিল, অর্ধেক পানি মহলমের মতো করে শরীরে লাগায় নিল। আল্লাহর কি কুদরত রে বাবা, হযরতে বেলাল আবারও সুস্থ হয়ে যায়। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, दीन इस्लाम जिंदाबाद, दीन इस्लाम, जिंदाबाद, मसलक आला हजरत, जिंदाबाद, मसलक आला हजरत, जिंदाबाद, उलमाए अहले सुन्नत, जिंदाबाद, उलमाए अहले सुन्नत, जिंदाबाद, जलसा कमेटी, जिंदाबाद, जलसा कमेटी, जिंदाबाद, पीर मनने वाले मुसलमान, जिंदाबाद, जन्नती मुसलमान, जिंदाबाद, गुलामान मुस्तफा, जिंदाबाद, गुलामान मुस्तफा, जिंदाबाद, अल कुरान रालो, घरे घरे जालो, अल कुरान रालो, घरे घरे जालो, अल हदीस रालो, घरे घरे जालो, अल हदीस रालो, घरे घरे जालो। नारे तकबीर, अल्लाहु नारे আকবার, रिसालत। ইয়া রাসূলুল্লাহ, জোরকান সুবহানাল্লাহ। বাজে মুসলমান সুনামানিকেরা, আমার নবীজি যখন পানি পান, বেলাল যখন পানি পান করেছে, আল্লাহর কি কুদরত, আমার নবীজির পানি পড়াতে বেলালের শরীর সুস্থ হয়ে গেছে। জি, আর এরা বলতেছে পানি পড়া জায়েজ নাই, বলে কি বলে না? জি, বাবা যে মুসলমান সুনামানিকেরা, আসুন আমার নবী মুস্তাফা কত পানির দ্বারাতে কত মানুষের আপনার ব্যারাম ভালো করেছে, জোরে বলে। আমার নবী মুস্তাফার থুতু মুবারক পাক, জোরে বলেন। बेशक মদিনাতে একটা ইন্দারা ছিল, ওই ইন্দারা পানি কোনো ব্যক্তি পান করতে পারতো না, কোন ব্যক্তি পান করতে পারতো, পানি গন্ধ করতো বাবাজি, নুনঠা পানি ছিল। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে সফরে বেরিয়েছেন। যেতে যেতে বাবাজি আমার নবী বলতেছেন, সাহাবারা বলছেন, হুজুর আমরা পানি পান করব, কোথায় পাবো? তো আমার নবীজি বলতেছে, এই সাহাবের ওটা কি? বলে ওটা ইন্দারা। বলে ওখানে পানি নাই? বলে পানি আছে হুজুর, কিন্তু পানি খারাপ হয়ে গেছে, কেউ পান করে না। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে ইন্দারাতে আপনার একবার টুকু মেরেছে, একটু থুতু ফেলে দিয়েছে। বেরাদর ইসলাম, সমস্ত পানি আপনার পাক হয়ে গেল। ওই পানি পান করতেছে বাবা, মিঠা পানি হয়ে গেছে। बेशक बेशक सुभान अल्लाह सुभान বলেন, अल्लाह আমার নবী সুবহানাল্লাহ। মুস্তাফার থুতু মুবারক পাক, আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ারে গোশতের বরকত বাড়ে যায়, রুটির বরকত বাড়িয়ে যায়। আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ারে বাবা যে মুসলমান সাহাবীদের চোখও ভালো হয়ে যায়। बेशक बेशक জোরে বলবেন না? তাহলে এই নবীকে মোহাব্বত করব না তো কাকে করবে গো? কি গো? জি, কে কে নবীকে মোহাব্বত করবেন হাত তুলেন। जी সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমরা নবীকে মোহাব্বত করি। তাহলে বাবা যে মুসলমান, আমার নবীকে মোহাব্বত করে সবাই হাত কিন্তু তুলেছেন বাবাজি। আচ্ছা 20টা ভাই 500 টাকা দিতে পারবেন এই জালসাতে? এখানে শেষ নাকি? शेष হয়নি শেষ কি গো? দেবে এই যে এই জালসাটা বাবাজি প্রত্যেক বছর হয় কি হয় না? জি, আবার সামনে বছর হওয়ার জন্য আবার কিছু টাকা আপনাদের কাছে কালেকশন। এই মা খালা শুনে যান, মা রাতের বেলায় অনেক মা বোন এসেছেন, 5টা মশলা বলবো আপনাদের কাছে। মা বোনেরা আপনারা যদি পারেন 30টা মা আমার 200 টাকা করে এই জালসাতে হাজির করেন। নবীর mohabbat সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর মহব্বতে একটা ছেলে, এই এদিকে এসো, এদিকে এদিকে এদিকে। মোহাম্মদ কবির শেখ নাকি কবির উদ্দিন শেখ, কবির হোসেন, 200 টাকা নগদ আর 300 টাকা বাকি। এই খাতা নিয়েছো কমিটি ভাইরা, 200 টাকা নগদ আর 300 টাকা বাকি। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। এই যে কে 500 টাকা দিলে দেখেছো, এদিকে বাবা যে মুসলমান সোনা মানিকেরা, এটা নবীর মোহাব্বতে 500 টাকা দিয়েছে। বিয়ে শাদী হয়েছে? হয়েছে? আল্লাহ আকবার, জোরকান সুবহানাল্লাহ। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত তৈরি করে দিও, জোরকান আল্লাহুম্মা বির। 500 টাকা নবীর মোহাব্বতে দিয়েছে আল্লাহ, তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন। আর যিনি কবিরউদ্দিন দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনার বাড়িতে আল্লাহ আপনি রুজি রোজগার বরকত দিন, জোরকান আল্লাহুম্মা বির। বাবাজি 2টা হলো, তাহলে আর কটা বাকি? কি গো? এখনো 18টা, একটু হবে না ভাই? যদি পয়সা না থাকে নামটা লিখে দেন। জি, এ মা খালা শুনে যান, মা রাতের বেলা মা জননী আবার আপনাদের এলাকাতে জলসা হবে। জলসা দিলে পরে নেকি আছে না গুনাহ আছে?
একটু জোরে বলেন। নেকি আছে। নেকি না গুনাহ? কি গো, নেকি না গুনাহ? নেকি আছে। তাহলে বাবাজি মুসলমান, যেই এলাকাতে জলসা হয় বাবাজি, ওই এলাকাতে বাবাজি শয়তান প্রবেশ করতে পারে না। জোরে বলেন। বেশক বেশক, বাবাজি সুবহানাল্লাহ। মুসলমান, তাহলে দুটা হলো। এখনো বাবাজি 18টা একটু চড়াচড় দিতে পারবেন না? এখন যদি না থাকে নামটা লিখে দেন, এখন 1 বছর যখন আবার জালসা শুরু করবেন তার 10 দিন আগে দিয়ে দিবেন, হবে না? জি। আজান শেখ কবিরউদ্দিন 300 টাকা বাকি রাখেন। আজেব, আজেব শেখ দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আজেব শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনা দানটা কবুল করেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। ভাই রে, আমরা নবীকে মোহাব্বত করি। বাবাজি মরে গেলে পরে টাকা জমি জায়গা সব ফেলে দিয়ে চলে দেওয়া হবে। আজকে যে নবীর মোহাব্বতে 500 টাকা করে চাইয়েছি, বেরাদার ইসলাম, এই টাকাটা দান করে লাভ হবে না লস হবে? জি। তাহলে 500 টাকা লেখা না তাড়াতাড়ি। এ 300 ভাই টাকা বাকি কবিরউদ্দিন। লেখান একটু তাড়াতাড়ি লেখান। 1000 কি নাম? চাচিন, চারচিন, চারচিন দিয়েছে নবীর মোহাব্বতে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। চাচিন দিয়েছে নবীর মোহাব্বতে 1000 টাকার দাতা। জোরে বলুন। আলিউল আজিম। আলিউল আজিম, বাবা নামও তো সুপার নাম গো, আলিউল আজিম। হ্যাঁ, 1000, আমি 5000 বলেছিলাম, দেখো তুমি। 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আলিউল আজিম দিয়েছে 1000 টাকার দাতা। জোরে বলুন জিন্দাবাদ। বাবা যে মুসলমান, মরে গেলে সব বেকারে ভাই। টাকা পয়সা জমি জায়গা ফেলে দিয়ে আপনাকে অন্ধকার কবরে আপনার বেটারা শুইয়ে দিবে। এই যে জালসার জন্য দান করবেন, প্রত্যেক বছর জালসা হবে, আপনি মারা যাবেন, আপনার কবরে সদকায়ে জারিয়া নেকি পৌঁছাবে। জোরে বলেন। জি। হ্যাঁ, এই গ্রামে জামাই হ্যাঁ, আলিউল রাজগ্রাম বাড়ি। আজিম, এই গ্রামের জামাই। বাড়ি কোথায়? রাজগ্রাম। সুবহানাল্লাহ, 1000 টাকা দিয়েছে। আল্লাহ তিনা দানটা কবুল করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আগো আমার মা বোনেরা কি দিবে না? আমার মা বোনদের জন্য 5টা মশলা লিখেছে, মা বোন বলবো। জি। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দীরা, তোমরা যদি জান্নাতি হতে চাও, জান্নাতি হতে চাও, আমরা সবাই বাপ মাকে মোহাব্বত করব। দেখি, আচ্ছা বাপ মাকে কারা কারা ভালোবাসে হাত তোলেন। এই দেখেন, ওই ইয়ারা বাবা এই ফাঁকিবাজি করে হাত তুলছে গো। সবাই হাতটা তুলতে পারছেন না? জি, এটা হাত তুলেন। কারা কারা মা বাবাকে ভালোবাসেন, মাকে ভালোবাসেন কারা বলেন? মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে। কিবরিয়া ভাই আমার 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। সোনা দিয়েছে 500 টাকা। আল্লাহ যা সাথে যে নিয়তে দিয়েছে 500, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম। আচ্ছা বাবা যে কি বলতেছিলাম, মা বাবাকে দুঃখ দিলে, মা বাবাকে কষ্ট দিলে নামাজ রোজা হবে না। এবার হাত তুলে বলো, কে কে মা বাবাকে ভালোবাসো না? দেখেন, শর্টে হাত উঠেছে, অসুবিধা নাই। আনারুল শেখ দিয়েছে 1000। নারে তাকবীর, নারে রিসালাত। আনারুল শেখ দিয়েছে 1000 টাকা দাতা। জোরে বলুন জিন্দাবাদ। বাবা যে মুসলমান, আচ্ছা একজনের শর্টে হাত উঠিয়ে দিয়েছে বাবা। এবার বলুন তো মাকে কে কে ভালোবাসেন? আচ্ছা মায়ের জন্য 10টা ভাই 500 টাকা দিতে পারবেন না? মায়ের জন্য, যে মা জন্য আপনাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, ভাইরে দুনিয়ার মুখ দেখিয়েছে, ওই মায়ের জন্য 500 টাকা দিতে পারবেন না তার সাথে? আবার সামনে বছর জালসা করার জন্য। জি, আছেন? হ্যাঁ, আজম শেখ, ইনি বড় লোক আছে নাকি গো? আজম শেখ দিয়েছে
আবার 500 টাকা মার নামে যেরকম সুবহানাল্লাহ আল্লাহ তাআলা মাকে জান্নাতে বানিয়ে নিন। জহেদ দিয়েছে 500 টাকা, আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে 500, আল্লাহ তাআলা দানটা কবুল করুন জরুর। জাহাঙ্গীর শেখ দিয়েছে 3000, নারে তাকবীর, নারে রিসালাত। জাহাঙ্গীর হোসেন দিয়েছে 3000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। মিনা বিবি দিয়েছে 500, মহিলাদের কাছ থেকে একটা 500 টাকা ছিল, মিনা বিবি দিয়েছে 500 টাকা, আল্লাহ যা চাতে জেনেতে দিয়েছে মিনা বিবি 500 টাকা। আল্লাহ গো খাতুনে জান্নাতের মতো নারী বানায় নিও, জোরে কোন আল্লাহুম্মা আমিন। মিনা বিবি দিয়েছে 500 টাকা, আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈরি করে দিন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। তাহলে বাবা যে মার জন্য হবে না, আজম ভাই আমার মাকে ভালোবাসে 500 টাকা দিয়েছে, আপনারা কেউ দিবেন না? এই ভাই হবে না কি গো? মা বাবাকে ভালোবাসে না নাকি? আর গো গোলাম নবী দাদার নামে দিয়েছে 500 টাকা, নারে তাকবীর, আল্লাহু আকবার। হান্নান শেখ দিয়েছে 500 টাকা, আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে 500, আল্লাহ তিনা দান করুন। আপনি ওইটা সুবহানাল্লাহ। মাওলানা আকবর শেখ, হ্যাঁ তিনি দিয়েছে 500 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে 500, আল্লাহ তিনা দানটা কবুল করুন। মাওলানা সাহেবকে জান্নাতি বানান, তিনার মাকেও জান্নাতি বানান, জোরে বলেন আল্লাহুম্মা তাহলে আমিন। বাবা যে মুসলমান। গুন্নেহার বিবি মৃত্যু 500 টাকা দিয়েছে, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে 500, আল্লাহ তিনা দানটা কবুল করো, জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই গুনহারা বিবিকে আল্লাহ আপনি জান্নাতি বানিয়ে নিও, আল্লাহ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী বানিয়ে নিও, জোরে কোন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বানিয়ে নেয়, জোরে কোন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই ভাই একটু চড়াচান দেন না মার জন্য। ইদ্রিস শেখ দিয়েছে 500 টাকা, আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে 500, আল্লাহ তিনা দানটা কবুল করুন, জোরে বল আল্লাহুম্মা আমিন। ওলিমউদ্দিন শেখ তার দাদার নামে 500 টাকা দিয়েছে, আল্লাহ তিনা দানটা কবুল করে নিন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। সোনা মানিকেরা একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো জোরে বলবেন না? আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর আশিকি হবে যাবে মদিনায় চলে, নবীর নামে দুরূদ পড়ে যাব জান্নাতে চলে, জোরে বলুন আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা। নুরুল শেখ অমৃতে পড়তে কেঁদে যে 500, আল্লাহ গতিনা দানটা কবুল করে নিন, আল্লাহ তিনার বাড়তে আল্লাহ রুজি রোজগার বরকত দিন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। বেরাদ ইসলাম তাই বলতেছে আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা। যারা নবীর প্রেমিক হবে যাবে জুলুসে চলে, নবীর আশিকি হলে পরে দেখলে বোঝা যাবে। আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, জোরে কোন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা ও গো আমার মা কালাও, শুনে যান মা রাতের বেলা ঘুমাও, ও মা জননী যদি আপনাদেরকে যদি নারী হতে হয় ঘুমাও, ও গো মা জননী হযরতে রাবিয়া বসরির মত হন, আপনাদেরকে যদি নারী হতে হয় ও মা জননী হযরতে মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন
আপন শেখ দিয়েছে 500 টাকা, আল্লাহ যার সাথে জেনেতে দিয়েছে 500, আল্লাহ তাআলা দানটা কবুল করে নিন। উজ্জ্বল শেখ 500 টাকা, নারে তাকবীর নারে রিসালাত, উজ্জ্বল শেখ দিয়েছে 500, আল্লাহ তাআলা দানটা কবুল করে নিন। ঈসা শেখ দিয়েছে 500 টাকা, আল্লাহ যার সাথে জেনেতে দিয়েছে 500, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। জোরকন আল্লাহুম্মা আমিন। বাবাতে মুসলমান, এ মা কালা শুনেছেন মারাতির বেলা গো মা জননী, ও গো মা, একজন মহিলা কবরে কান্না করছিল। আবার মা বোনদের একটু ওয়াজ করে নাকি বলছেন বাবাজি, একজন ব্যক্তি কবরস্থানে গেছে বাবা জিয়ারত করতে সকালবেলায়। ওই ছেলেটা একটা কবর থেকে কান্নার আওয়াজ পেল এক মহিলাটা বলতেছে বলে, এ আমাকে কবর থেকে বের করো, কবর থেকে বের করো। এই ব্যক্তি কি ভাই আর কবর থাকবে? কি গো, আপনি সকালবেলা কবরস্থান জিয়ারত করতে গেছে, কাউরের কান্নার আওয়াজ পাচ্ছেন, ওখানে থাকবেন? ভয়ের আতঙ্ক পালিয়ে এসেছে। গ্রামের লোককে বলছে, হুজুর ভাই, আমি আজকে কবরস্থান জিয়ারত করতে গেছিলাম, তো একজন মহিলা কবরে কান্না করতেছে, বলছে কবর থেকে বের করো, কবর থেকে বের করো। তো কি করা যায়? সমস্ত গ্রাম মানুষ বলে, তাহলে এক কাজ করো, চলো ইমাম সাহেবের কাছে যাই। ইমামের কাছে যখন গেল, যাওয়ার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, ইমাম সাহেব বলছে, এক কাজ করো, মহিলাটাকে কবর থেকে বের করো। জোরে বলে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এ সুনামানি কেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, বাবাজি গ্রামের লোকেরা কবরখানা খোঁড়ার জন্য বাবাজি চলে এসেছে। আসার পরে কবরটাকে আপনার খুঁড়ে দিয়েছে। কবরটা যখন বাবা পাকা হলো, এ মা কালা মন দিবেন না অন্যদিকে মা, এই ওয়াজটা শুনুন। ওয়াজ কেন শুনলে পরে মরার পরে জান্নাতি হওয়া যাবে। যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি বলছেন, এখন ওয়াজ যারা শুনছে গো, ওয়াজও শুনছে আর মোবাইল টিপছে ঘুরঘুর করে নাকি? ওয়াজও শুনছে, মোবাইলে টিপছে, ওয়াজও শুনছে, এদিকে খালা খালে গো 4 দিন ধরে দেখেনি। হ্যাঁ গো, কি খাইলা গো, কি দেখলা গো, তোমার স্বামী তোমাকে ভালোবাসে? বলে হ্যাঁ ভালোবাসে। বলে আমার স্বামী তাই মদ খেয়ে মারে গো। এই যা আপনার ওয়াজও শুনছে, এদিকে গল্প করছে, কেউ কেউ আপনার ভিতর ভিতর মোবাইলে আপনার কাউকে মেসেজ করছে, ঠিক কিনা? হ্যাঁ, আছে না নাই? বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সঠিক জায়গাতে নিয়ে যাওয়া তৌফিক দান করে। জোরে বল আল্লাহুম্মা আমিন। বাবা রে, এই সোনা মানিকেরা, একটা কথা বলবো আপনাদেরকে, যখন কাউকে ফোন করবেন, কাউকে যখন ফোন করবেন, এই হ্যালো শব্দটা বাদ দিয়ে দেন। কি বলবেন? হ্যালো বলা যাবে না। কেন? এটা হচ্ছে বাবা ইহুদিদের ভাষা। অনেক মেয়ে আছে, অনেক ছেলে আছে ইউটিউবে আপনার, এই ফেসবুকে মেসেঞ্জারে আপনার চ্যাট করে, আপনার কিনা হোয়াটসঅ্যাপে চ্যাট করে, কিন্তু বেরাদর ইসলাম প্রথম লেখে হ্যালো, হাই, গুড নাইট, গুড মর্নিং বলে, কি বলে না? সব ভাষা হচ্ছে ইহুদিদের ভাষা, সব ভাষা হলো বেরাদর ইসলাম খ্রিস্টানদের ভাষা। তাই বলতে চাই, মুসলমানকে যদি ভাষা প্রয়োগ করতে হয়, ফোন আসলে পরে বলতে হবে আসসালামু আলাইকুম। বলবেন কে? হাত তোলেন। চেষ্টা করতে হবে। আমাদের তো বাবা যে ফোন আসলে পরে হ্যালো, কে বলছেন? হ্যালো শব্দটা আসবেই, আসবে না? আসবে না? তাহলে বাবা যে মুসলমান, ওই হ্যালো শব্দটা বাদ দিয়ে ফোন যেমন আসবে আসসালামু আলাইকুম। কে বলছেন? হবে? বাবা যে মুসলমান, আসুন, ওই মহিলাটাকে কবর থেকে যখনই বাবা বের করবে, কবরটা একটু ফাঁকা হয়েছে, মহিলাটা বলছে, বলে ভাই কবরটা সম্পূর্ণ তোমরা ফাঁকা করো না। বলে কেন? বলে আমাকে একটা বাড়ি থেকে একটা কাপড় এনে দাও, আমি উলঙ্গ অবস্থাতে আছি। হেলাল 500 টাকা দিয়েছে। নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ হেলাল দিয়েছে 500 টাকা, আল্লাহ যা আসাতে চেনেতে দিয়েছে 500। আল্লাহ তিনা দানটা কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি এই ঘটনাটা বলে ইনশাআল্লাহ আমার বক্তব্য সমাপ্ত দিকে যাব। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, ওই মহিলা কি বাবা যখন কাপড় দেওয়া হলো, মহিলাটা বলছে, ভাই গো আমি কবরে উলঙ্গ অবস্থাতে আছি। কি অবস্থায়?
উলঙ্গ অবস্থাতে আছি। বলে তাই নাকি? বললে হাও। বাবা যে মুসলমান পাশের বাড়ি থেকে একটা কাপড় দেওয়া হলো। কাপড় যখন বাবা দেওয়া, মহিলাটা কাপড়টাকে পরিধান করেছে। বাবা যেমন বাবাজি পরিধান করাও, কবর থেকে বাবা মহিলাটা উঠতে বাবা আপনার দৌড় মারতে লেগেছে। যারা কবর খুঁড়ছিল বাবা ওই মহিলার পেছন 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 বাবা চলতেছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, বাবাজি মহিলাটা গিয়ে গেট লাগায়া দিয়েছে। সমস্ত গ্রামের মানুষেরা খবর পেয়ে গেল একজন মহিলা কবর থেকে বের হয়ে এসেছে। বলে তাই নাকি? বানাও। সমস্ত গ্রামের মানুষেরা বাবা দেখার জন্য চলে এসেছে। বেরাদের ইসলাম যারা বাবা কবর করতেছিল তারা আপনার দুটা মহিলাকে বানলো। ওগো মহিলা, আমরা দরওয়াজা ভাঙতেছি, যাও 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 যাও। ওই মহিলাটা কবর থেকে কেন বের হয়ে আসলো? হেলাল হেলাল দিয়েছে 500 টাকা ওর স্বামীর নামে, আল্লাহ তিনা দান। ওর বেটার নাম শামিম, শামিমের নামে 500 টাকা দিয়েছে। না রে তাকবীর, না রে রিসালাত। আল্লাহ যা আসাতে চেনেতে দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনা দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মাদান সামানি কেরাও, এ বাবা যে মুসলমান ভাইরাও, যখন বাবা যে মহিলার গেটটা যখন ভাঙা হলো, দুটা মহিলা গেছে। যাওয়ার পরে বেরাদুল ইসলাম মহিলাটার মাথাতে হাত দিয়ে ঘোরাতে যাবে কি, মাথার কাপড়টা যখন বাবা পড়ে গেছে, বাবা যে মাথাতে একটাও চুল নাই, শুধু বাবা মাথার মগজ খানা দেখা যায়। মাথার মগজ দেখা যায়। মহিলা দুটো বলছো গো বোন, তোমার মাথার চুলগুলো গেল কোথায়? মহিলাটা বলছো গো বোনেরা, আমি যখন 1.5 বছর আগে দুনিয়াতে যখন বেঁচেছিলাম, আমার মাথার চুলগুলোকে পর পুরুষকে দেখাচ্ছিলাম। তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার মাথার চুলগুলোকে জাহান্নামের আগুন দিয়া পোড়ায়া দিয়েছে। এ মা কালা, মা জননীরা, তোমাদের মাথার চুল কোন পুরুষকে দেখাবে না। কেন না? এ বাবা যে মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা মহিলাদেরকে এমন ভাবে তৈরি করেছে রে বাবা, মহিলাদের যদি কোন জায়গা পুরুষেরা বাবা যদি দেখে, বাবাজি পুরুষেরা সহ্য করতে পারে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন একটা টান দিয়েছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ জামানে কেরাম, যেমন বাবা বলে জগবন, আমি যখন দুনিয়াতে বেঁচেছিলাম, আমার মাথার চুলগুলোকে পর পুরুষকে দেখিয়েছি। তারই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার মাথার চুলগুলোকে জাহান্নামের আগুনে পোড়ায়া দিয়েছে। যেমন বেরাদুল ইসলাম মুআজ্জাজ জামানে কেরাম, কথা বলতে বলতে বাবা মুখ থেকে আপনার পর্দাটা সরে গেছে। বাবা যেমন সরে যাওয়া, ওই মহিলাটার জানো বাবাজি দুটা ঠোঁট নাই। রাফিকুল দিয়েছে কতিলাপুর বাড়ি, আল্লাহ 500 টাকা দিয়েছে। যে আশাতে চেনেতে দিয়েছে দান, আল্লাহ তিনি দানটা কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুখের পর্দাটা যখন সরে গেছে, দুটো ঠোঁট নাই। মহিলাকে বলছে তুমি কি বাবার ঠোঁট গেলে গেল কথা বলে, আমি ঠোঁটে লিপস্টিক দিতাম। তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলার ফারিস্তারা আমার ঠোঁটগুলোকে কেটে কেটে জাহান্নামের আগুনে পুড়িয়েছে। এ মা বোন শোনো, আজকে ছেলেকে পটার জন্য, ডাইরেক্ট কথা বলবো, ছেলেকে পটার জন্য তুমি ঠোঁটে লিপস্টিক দিছো, মরার পরে তোমার কবরে এমন অবস্থা হবে তোমার ঠোঁটগুলোকে জাহান্নামের আগুনে পোড়াবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বলছে? অনেক মহিলা আছে এত খারাপ খারাপ ড্রেস কিনে রাখো, আল্লাহ বলছে আয় একবার কবরে, তোকে জাহান্নামে লকড়ি করে পোড়াবো। অত সোজা নয়। জান্নাত শুধু জান্নাত বললে জান্নাত নয়। কি বলছে? যে মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনদিন পুরুষের মুখ দেখেনি। আমার মা ফাতেমার চেহারা কোনো পুরুষে দেখেনি, এরই নাম হচ্ছে খাতুনে জান্নাত। আর আমাদের ঘরের মা বোনেরা বেটা ছেলের মুখ না দেখলে শান্তি হয় না। কি বলছে? আর আমাদের ঘরে পুরুষেরা মেয়ে ছেলের মুখ না দেখলে শান্তি হয় না। কি গো?